হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কি এই বছরে হবে, এটা নিয়ে। আপার প্রাইমারি টেট কি এবছরে হতে পারে, এটা দ্বিতীয় টপিক। অনেকেই জানেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। 3 নম্বর টপিক যেটা বলবো সেটা হচ্ছে 7/5/2025 মধ্যে একটা কোর্ট হলফনামা দিয়ে জানাতে বলেছে কোর্টকে, সেটা হচ্ছে আপার প্রাইমারির টেট নিয়ে। তো সেটা নিয়ে একটুখানি আলোচনা করব, সেটা নিয়ে কি হতে পারে, কি হবে, এইসব। আর একটা হলো আপারের নিয়োগ যদি হয় কবে হবে, কত দিনের মধ্যে হবে এবং কত ভ্যাকেন্সি থাকতে পারে। এটা অলরেডি আমি আগে বলেছি, আবার যেহেতু এই একই রিলেটেড ভিডিও করছি তাই ওটাকেও আবার এখানে একটু শেষে ছোট করে বলে দেবো। চলুন, ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতন একই রিকোয়েস্ট, যারা আছেন নতুন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। তো প্রথম যে টপিকটা বললাম সেটা হচ্ছে, আমি সেটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কি এবছরে হবে। আমি আগেও বলেছি, 1 বছর আগেও বলেছি, এবছরেও প্রথমে বলেছি, এখনও বলছি আপার প্রাইমারি রিক্রুটমেন্ট এই মুহূর্তে হবে না। এর পিছনে 2-3টে কারণ বলি। 1 নম্বর, বর্তমানে এখনও আপার প্রাইমারি রিক্রুটমেন্ট চলছে, যদিও সেটা 16 সালের নোটিফিকেশান অনুসারে, কিন্তু সেই নিয়োগ এখনও কমপ্লিট হয়নি, সেটা রানিং ওয়েতে আছে, এখনও কাউন্সিলিং চলছে। অতএব এটা আরও 2টো ফেজে কাউন্সিলিং হবে এবং এই দুটো হতে হতে মোটামুটি আমার যা অনুমান এপ্রিল তো শেষ হবে, মে জুন মাসও শেষ হয়ে যেতে পারে। তাহলে এই মুহূর্তে আপাতত করার কোনো পরিকল্পনা আমার মনে হয় না এসএসসি বা রাজ্য সরকার নেবে। এবং 2 নম্বর পয়েন্ট হলো ভাইটাল যেটা পয়েন্ট, যেটা হঠাৎ এলো, সেটা হচ্ছে 22,000কে নিয়ে এখন এই বছরটা পুরো ব্যস্ত থাকবে। তাদের এখন প্রসিডিওর, তাদের রিক্রুটমেন্ট, তাদের সব কিছু নিয়ে এখন ব্যথা এবং আপাতত বায়ে জমা, এটা কনফার্ম থাকুন। 2 নম্বর যেটা বলবো, আপারের টেট কি এবছরে হতে পারে। হ্যাঁ, এই টেটটাকে নিয়ে জলঘোলা, অনেকেই কেস করেছেন, অনেকেই এটা নিয়ে এসএসসিকে নাড়িয়েছেন এবং সেটার জন্যই এখন একটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় হৈ হৈ করছে, যেমন 7 মাসে হলফনামা দেবে বলছে। তো সেটা যেটা হচ্ছে আপার প্রাইমারি টেট নেবার জন্য। তো যেটা হবে আমার অনুমান আপনাদের বলে রাখছি, বাকিটা সেদিনে দেখা যাবে সরকার কি বলে। সরকার অবশ্যই বলবে যে হ্যাঁ আমরা আপারের টেট নেব, কিন্তু এক্ষুনি এই মুহূর্তে আমরা নিতে পারছি না। যেটা আমরা নেব 22,000, যে রিক্রুটমেন্টের একটা সমস্যা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেটা মেটার পরে আমরা নেব, বা সেটা আমরা আগে করার পরে নেব। এতদিন কেন নেননি? এতদিন আমরা আগের আপার প্রাইমারি নিয়ে ব্যস্ত ছিলাম, সেটা বিভিন্ন কেসের মাধ্যমে অনেকবার প্যানেল বেরিয়েছে। এই হচ্ছে এসএসসি বোর্ডের বক্তব্য, বোঝাতে পারলাম? তো অতএব আপারের টেটটা হয়তো হতে পারে এবছরে, না হলেও এবছরে নোটিফিকেশান হবে, নেক্সট ইয়ারের প্রথমের দিকে হয়তো আপারের টেটের পরীক্ষা একটা হবার সম্ভাবনা আছে, এটুকু আমি বলতে পারি। অতএব এখানে যদিও এই হলফনামা বা এই যেটা নিয়ে অনেকে ভাবছেন রিক্রুটমেন্ট প্রসেস চলে এলো, এই এলো সেই এলো, এটা নয়। এটা হচ্ছে আপারের টেট নেবার জন্য, দীর্ঘদিন টেট হয়নি, সেটার জন্য আবেদন হয়েছিল, সেটা নিয়ে এখানে ব্যাখ্যা হয়েছে। ব্যাস, এই দুটোই মূল বিষয়বস্তু। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আগের দিনে লাইভেও আমি এই বিষয়টা বলেছি, তবু আমি ভিডিও আকারে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন আশা করি, এবং তার পিছনে কি রিজন, কারণগুলো দিচ্ছি সেটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। আর 3 নম্বর যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আপারে যদি নিয়োগ হয় কত দিনে হবে এবং কত ভ্যাকেন্সি থাকতে পারে। এটা আগেও বলেছি, আবারও বলছি, যে নিয়োগ আপাতত এক্ষুনি তো হবে না। তো নিয়োগ যদি হয় সেটা হচ্ছে আগামী বছরে, এবং আগামী বছরে যেটা প্ল্যান সরকার করবে বা এসএসসি বোর্ড যেভাবে পলিসি করবে, আমার অনুমান সেটা হলো ভোটের আগে এপ্রিল মে জুন এরম কিছু একটা হবে, বা জানুয়ারি ফেব্রুয়ারিও হতে পারে, একটা নোটিফিকেশান জারি হবে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য। ফর্ম ফিল আপ হবে, পরীক্ষাটা হয়তো ইন্টারভিউ চালু করে দিতে পারে, কিন্তু তার রিক্রুটমেন্ট হবে না। যেটা হবে সেটা আগামী বছর ভোটের পরে, তার মানে মোটামুটি ধরে রাখুন 26-এর শেষ বা 27, সেটা 28ও হতে পারে। তো তার আগে আপারের কোনো কিছু আমি আপাতত কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, আর একটা যে টপিক বললাম, যে ভ্যাকেন্সি কত থাকতে পারে, এই ভ্যাকেন্সিটা নির্ভর করছে নোটিফিকেশানটা কখন হবে। যদি নোটিফিকেশানটা 26-এর প্রথম দিকেই হয়ে যায়, সেটা একরকম ভ্যাকেন্সি হবে। যদি সেটা না হয়, 26-এর শেষের দিকে হয় বা 27-এ হয়, তাহলে আরেক রকম হবে। তো অ্যাপ্রক্সলি যেটা বলবো সেটা হচ্ছে এখানে 15 থেকে 20,000 ভ্যাকেন্সি থাকার একটা সম্ভাবনা আছে। আপনারা বলবেন 10 বছর আগে 14,000 ভ্যাকেন্সি, এখন আবার 15,000। হ্যাঁ, তার কারণ আগের সঙ্গে যদি তুলনা করেন স্টুডেন্ট রেশিও কিন্তু কমছে। আপনি যদি
16, 17, 18 সালে বা 19 সালেও যান, দেখবেন মাধ্যমিক পরীক্ষা দিত 10 লাখ প্লাস। এখন প্রতি বছরে পার্সেন্টেজ কমছে, তাহলে স্টুডেন্ট সংখ্যাও কমছে, অতএব সেই অনুসারে রেশিও কমছে, ঠিক আছে। প্লাস তার মাঝে এসএসসি নিয়োগ একটা হয়তো হতে পারে, বা এসএসসির সাথে নিয়োগ হতে পারে, তাহলে সেই অনুসারে রেশিওটা একটা মেনটেন হচ্ছে। প্লাস এই বিগত 5 বছরে প্রচুর প্রাইভেট স্কুল তৈরি হয়েছে, যে কারণে ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট প্রাইভেট স্কুলে পড়ার চেষ্টা করছে। সরকারি স্কুলে টিচার নেই, পরিকাঠামো নেই, অনেক কিছু সমস্যা আছে। তো তার ফলে কি হচ্ছে, সরকারি স্কুলে স্টুডেন্ট কমছে, টিচার নিয়োগও কমে যাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। অর্থাৎ ভ্যাকেন্সি মোটামুটি অ্যাপ্রক্সলি আপনারা ওটাই ধরে চলুন, 15 থেকে 20,000, তার বেশি আমার মনে হয় না হবে। যদি হয় ভালো, সবার পক্ষেই ভালো, কপাল সবার খুলবে, বাকিটা সময় কথা বলবে। এবং এই রিলেটেড যদি আপনাদের আরও কিছু জানার থেকে আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।